সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে এক বিতর্কের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছিলেন, কিন্তু আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এত বিতর্কের পরেও ঠিক কী শর্তে পুনরায় এমন সিদ্ধান্তে উপনীত হলেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অবিলম্বে আদেশটি কার্যকরের নির্দেশও দেওয়া হয়েছিল। এর কারণ হিসেবে দেখানো হয়েছিল, যতদিন না প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত হচ্ছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সত্যিই শান্তি চান, ততদিন পর্যন্ত এই সামরিক সহযোগিতা দেয়া হবে না। সূচক নির্দেশের কয়েকদিনের মাঝেই পুনরায় ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় চালু করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোর সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি গ্রহণ করতে কিয়েভ রাজি হওয়ার পর ১১ মার্চ ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তারা এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে। তিনি আরও বলেন, পুরো খেলা এখন মস্কোর হাতে। জেদ্দায় ৮ ঘণ্টার ওই বৈঠক শেষে সাংবাদিকদের রুবিও আরও বলেছেন, রাশিয়ার দিক থেকে দ্রুততম সময়ের মধ্যেই ইতিবাচক সাড়া পাবেন বলে তারা আশাবাদী। এরপর তারা আসল সমঝোতা শুরু করতে পারবেন বলে ধারণা করছেন। সৌদি আরবে আয়োজিত বৈঠকের জন্য উপস্থিত থাকলেও আলোচনায় অংশগ্রহণ করেননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেছেন, এই প্রস্তাব কেবল আকাশ ও নদীপথ নয়, সমগ্র যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য। ৩ বছর আগে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ২০১৪ সালে দখল করে নেয়া ক্রিমিয়া সহ এখন ইউক্রেনের প্রায় ১/৫ ক্রেমলিনের দখলে রয়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গেই যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব সমঝোতায় আসতে আগ্রহী বলে জানিয়েছেন রুবিও। তিনি বলেছেন, যত দিন যাচ্ছে এই যুদ্ধের কারণে প্রাণহানির সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। চলমান সংঘাতের কারণে দুপাশেই মানুষ ভুক্তভোগী হচ্ছে। অবশ্য এখন পর্যন্ত রাশিয়ার মনোভাব নিয়ে সামান্যতম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলেও তিনি ও তার কূটনীতিবিদরা বরাবরই জানিয়ে আসছেন, তারা যুদ্ধবিরতিতে সম্মত নন। তিনি রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে একটি চুক্তি করতে চান। এছাড়া তার দাবি, রাশিয়ার দখলে থাকা 4টি অঞ্চল থেকে ইউক্রেনকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১১ মার্চ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয়টি তাদের বিবেচনাধীন রয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।